सैमसंग ने लॉन्च कर दिया अपने ऑसम सीरीज। কি লুক ইয়ার, কি ডিজাইন। কিন্তু ওয়েট ভাই, আমি দেখেছি যাদের চেহারা ভালো তাদের মধ্যেই সমস্যা। প্রথমত পারফরমেন্সের কথা বললে আপ টু 30 FPS এর বেশি গেম প্লে করতে পারবেন না এই ফোনে, যেটা এই ফোনের আমার কাছে বড় ধরনের নেগেটিভ সাইড মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে ভাই এর ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, এর রেজাল্ট আমরা ক্যামেরা সেকশনেই দেখবো, বাট এটাতে ভাই টেলিফটো ক্যামেরা নেই। আর একটা ব্যাড নিউজ ভাই, এটাতে সেলফি সহ ব্যবহার করছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন অনেক অভিজ্ঞ ভাই এসে বলবে সাইজ ম্যাটার করে না, পারফরমেন্সে আসলে। এছাড়া ভাই লোক এতে এআই নতুন ইউনিক কাজের ফিচার সহ অনেক ভালো কিছু রয়েছে, যেটা আমরা প্রতিটা সেকশনে প্র্যাকটিক্যালি টেস্ট করব। আর এই দামে ভাই এই ফোনের থেকে আরো 2টা ভালো ফোনের নাম বলবো। তো লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। স্যামসাং, আমি টাকা না দিলে সব তথ্য ফাঁস করে দিব পাবলিকের কাছে। জোকস ভাই, একটা সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল গাইড, টাইপ A to টাইপ C চার্জিং কেবল, নো ব্যাক কভার এন্ড নো চার্জার ইন দ্য বক্স। এত টাকা দিয়ে ফোন কিনে কেউ তার নর্মাল চার্জার ব্যবহার করবে না, এর জন্য বাধ্য হয়ে আবার 1500 টাকা দিয়ে স্যামসাং এর চার্জার কিনতে হবে। আমি মনে করি ইটস এ ব্যাড বিজনেস স্ট্র্যাটেজি। তো ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে লুক লাইক কিছুটা এরকম। ক্যামেরা মডিউল ডিজাইনটা গতবারের A55 থেকে আপগ্রেড করেছে। ব্যাক সাইড ফুল গ্লাস বডি এবং এর ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। দেখা যায় তো বেল কোয়ালিটি শক্তপোক্তই আছে। এর থিকনেস 7.4 মিলিমিটার এবং এর ওয়েট 198 গ্রামের মতো। আর এর ওয়েট হিসেবে হ্যান্ড ফিলও ভালোই। এখন 3টি কালারে পেয়ে যাবেন, অসাম অলিভ, অসাম গ্রাফাইট এবং অসাম লাইট গ্রে। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। মেয়েদের চেহারা এবং স্যামসাং এর ডিসপ্লে, এই দুইটা জিনিস দেখেই ভাই মানুষ তার উপর দিয়ে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ সাপোর্টেড এবং সাথে 1200 নিট পিক ব্রাইটনেস। ইনডোর আউটডোর টেস্ট করেছি, ভালোই লাইট পাবেন, ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের ইস্যু নাই। ইউটিউবে ভিডিও রান করলে 4K তে ভিডিও রান করতে পারবেন। সাথে নেটফ্লিক্সে HDR10 সাপোর্ট থাকছে। কালার কথা বললে ভাই স্যামসাং এর ডিসপ্লে কালার শার্পনেস ঠিকঠাকই আছে, সাথে সেটিং থেকে ভিভিড অপশনও সিলেক্ট করতে পারবেন। স্যামসাং এর ডিসপ্লের যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে ভাই, ডার্ক মোমেন্ট। কালো জায়গাগুলোতে সবগুলো পিক্সেল অফ হয়ে একদম ডিপ ব্ল্যাক শো করে। এখন যদি এক লাইনে এই ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বলি, সব মিলিয়ে খুবই ভালো। এ ফোনে স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাসের ভিক্টাস প্লাসের প্রোটেকশন। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইডে ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে। পোর্টস এন্ড বাটনস, প্রথমত ভাই এসডি কার্ড ব্যবহার করার কোনো অপশন নাই। আর দ্বিতীয়ত ভাই এটাতে ফিজিক্যাল সিমের পাশাপাশি একটা সিম ব্যবহার করতে পারবেন। নিচের দিকে ডুয়েল মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং টাইপ সি। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। এবং আপ সাইডে থাকছে ডুয়েল মাইক্রোফোন, আইআর ব্লাস্টার সেন্সর থাকছে না। ডুয়েল স্টোর স্পিকার, লেটস টেস্ট দ্য সাউন্ড। ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। সাউন্ড কোয়ালিটি ভালোই লাউড, তবে এর থিকনেস কমের জন্য একটু বেস কম লাগে। সিকিউরিটি হিসাবে স্যামসাং এর নক সিকিউরিটির পাশাপাশি ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর থাকছে। তবে এই প্রাইজে আমরা আল্ট্রাসনিক সেন্সর পাওয়ার অধিকার রাখি। ব্যাটারি হিসেবে থাকছে গতবারের মতো 5000 মিলিএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ নো চার্জার। 45 ওয়াট চার্জার দিয়ে 1 ঘন্টা 2-4 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং 30 মিনিটের মধ্যে 63% চার্জ কমপ্লিট হয়ে যায়। লেটস টক অ্যাবাউট প্রসেসর। এ ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্যামসাং এর নিজস্ব Exynos 1580 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। এর আনটিটু স্কোর টেস্ট করলে 9 লাখ সামথিং এর মতো আসে, যেটা এই প্রাইজে খুবই লোয়ার একটা আনটিটু স্কোর। এই ফোনের থেকে কম প্রাইজে রিয়েলমি GT6 এর আনটিটু স্কোর 1.5 মিলিয়ন। তার থেকে কম প্রাইস OnePlus Nord 4 এর আনটিটু স্কোর 1.1 মিলিয়ন। সো বুঝতেই পারছেন এখানে একটা ঘাবলা আছে। এটা দিয়ে মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ডে টু ডে লাইফ ইজিলি হ্যান্ডেল করে নেবে। চলুন দেখা যাক গেমসে কিরকম পারফরমেন্স আসে। প্রথমে যদি সেটিং দেখাই নেই, স্মুথে হাই সেটিং পর্যন্ত পাবেন, এক্সট্রিম সেটিং পাবেন না। হাই সেটিং এ গেম খেললে আপ টু 30 FPS গেমিং করতে পারছিলাম, সাথে টুকটাক ল্যাগ এবং ফ্রেম ড্রপ তো আছেই। আলট্রাতে অনলি HD সেটিং পাবেন। আর এর গ্রাফিক্স কোয়ালিটির কথা বললে এভারেজ ওকে টাইপের। তো স্যামসাং বলেছে তারা পরবর্তী কোনো আপডেটে 60 FPS করে দিবে। আমিও বিশ্বাস করি না যতদিন না দিচ্ছে। ওভারঅল এক লাইনে যদি পারফরমেন্সের কথা বলি তাহলে আমি খুবই হতাশ। 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 256GB এবং 12GB 256GB। এর র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তবে এখানে স্টোরেজ টাইপ 4.1 দিলে আর একটু বেটার হতো। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 6, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড, ব্লুটুথ 5.3, 4G ভোল্টি সাপোর্টেড, NFC এবং সাথে 33 ধরনের সেন্সর অ্যাভেলেবেল রয়েছে। তবে লেটস টক অ্যাবাউট ক্যামেরা, জানি যার জন্য এতক্ষণ অপেক্ষা। तुम्हें कैसे पता चला? সবই জানি, তার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখেন ভাই, কারণ আমাদের আবার ইউটিউবারদের জন্য এই লাইক করেন, সাবস্ক্রাইবই সব। তো ভাই ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। আর ব্যাডলি এবং দুঃখের সাথে জানাচ্ছি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর কোনো ধরনের টেলিফটো লেন্স থাকছে না। তার মানে ভাই জুম করে পাশের বাসার ভাবির পোর্ট্রেট ছবি তুলে দেওয়ার সুযোগ নাই।
যদি মেইন ক্যামেরার কথা বলি, ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারবেন। ভালো কালার, স্যাচুরেশন, শার্পনেস ঠিকঠাকই আছে, তবে লাইট একটু কমলেই ফটোস কিরকম জানি মরা টাইপ আসে। তবে এই ক্যামেরার খারাপ দিক হচ্ছে নাইট মোড সো ব্যাড, রাতে ছবি তোলার জন্য না। আল্ট্রাওয়াইড ক্যামেরার কথা বললে কোয়াইট ডিসেন্ট গুড, মোটামুটি ভালোই এরিয়া কভার করে। তো ভাই এর মাইক্রো ক্যামেরাটা সো গুড এবং বেস্ট, জাস্ট লুক এট দিস। এর মাইক্রো ক্যামেরা ভালো হয়ে তো লাভ নেই, কারণ আপনি তো আর যাই বলতে পারবেন না ম্যাডাম একটা মাইক্রো ক্যামেরা দিয়ে ছবি তুলে দেই খুব কাছ থেকে। ভিডিওগ্রাফিতে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইডেই 10 বিট HDR সাপোর্ট থাকছে, উইথ স্টেবিলাইজেশন পাচ্ছেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট। তো এই প্রাইজে ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো হওয়া উচিত ছিল এবং 60 fps দেওয়া প্রয়োজন ছিল। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে টুকটাক কাজ করতে পারবেন। ওভারঅল যদি এক লাইনে ক্যামেরাকে একটা রেটিং দেয় তাহলে 5 অথবা 5.5 আউট অফ 10। স্পেশালি এর মধ্যে থাকছে সার্কেল টু সার্চ এবং AI আইজ ওপেন। ঘুমন্ত মানুষের খুব ন্যাচারালি সুন্দরভাবে চোখ খুলে দেয় এই AI, সাথে বেসিক্স AI গুলোও থাকছে। ওএস হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং স্যামসাং এর নিজস্ব One UI 7। 6 বছরের মেজর ওএস আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর প্রাইসের কথা বললে 12GB 256GB 56K এর আশেপাশে পেয়ে যাবেন। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট স্যামসাং এর A56 স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।